আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ওবাদাস ফ্যামিলি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমি তো এখন একটু বেশিই ভালো আছি, কারণ আমি আমার ফ্যামিলির কাছে আছি, মা ভাই বোন সবার কাছে আছি। আর উবায়দাও মাশাল্লাহ অনেক হ্যাপি। এবার মাশাল্লাহ একটু বড় হয়েছে, তাই অনেক কিছু চিনে অথবা বুঝে। খুবই ছোট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। আসলে আমি এখন ভয়েস দিচ্ছি আমার বাবার বাসা থেকে। তো এখানে আসার আগে 2 দিন পর্যন্ত খুবই ব্যস্ত ছিলাম। তো আসলে ওভাবে কোনো ক্লিপও নিতে পারিনি। তাই 2 দিনের ছোট ছোট কিছু ক্লিপ ছিল, সেগুলো নিয়ে একটি ব্লগ তৈরি করলাম। আর প্রথমের যেই ক্লিপটা দেখতে পাচ্ছেন, ওটা তো একই ক্লিপ সবসময়, কারণ যেহেতু এক পাশেই খোলা আমাদের বাসা থেকে, তো একই গাছ, একই বিল্ডিং, সব একই কালার। তো সেজন্য আজকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এডিট করলাম কালারটা। তো আমার চোখে একটু ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদের কাছেও হয়তো ভালো লাগতে পারে, সেজন্য কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখানে রান্না হচ্ছে পাইন্না কচু বলে, যে পানির কচু, কচুর গোড়ার অংশটা, তো সেটা আর মাছ ফ্রাই করে নিচ্ছিলাম। মাছ দিয়ে কচুর গোড়া রান্না হবে। আর এখানে গরুর মাংস রান্না করেছিল। রাতে গরুর মাংস, আলু ভর্তা খাওয়া হবে। আর সন্ধ্যায় নাস্তায় ছিল ছোলা মুড়ি, আর সাথে সালাদ কেটে নিয়েছিল ছোলা মুড়ির সাথে। আর কচুটা মজা হয়েছিল, বাট আমি খেতে পারিনি, কারণ আমার দুদিন ধরে খুব গ্যাসের প্রবলেম হচ্ছিল, এত পেট ব্যথা। তো আমি আর কচু খাইনি, মাছ তুলে খেয়েছিলাম। আর আমি একটু ব্যস্ত, কারণ আমার ওয়ারড্রপে উই পোকা বাসা বেঁধেছে। তো আসলে বিল্ডিংটায় অনেক দিন ধরেই উই পোকা বাসা হচ্ছে, ওয়ালে ওয়ালে হচ্ছিল। যাই হোক, ওই ওয়ারড্রপ থেকে সব জিনিস নামিয়ে আমি হচ্ছে একদম রুমকে বস্তি বানিয়ে ফেলেছিলাম। তো সেটার একটু ভিডিও করে নিচ্ছি। আর যেহেতু বাসায় আসবো, ভালো করে ঝাড়া মোছা করে আসতে হবে, না হলে উই পোকা বাসা আরও বেঁধে যাবে। সন্ধ্যায় হচ্ছে ভাবি পরের দিন সকালের জন্য পরোটা বানিয়ে নিয়েছিল। পরের দিন সকালে হচ্ছে উঠতে হয় 6টা সাড়ে 6টার দিকে, সেজন্য কাজ আগিয়ে রাখলো। আর আমি হচ্ছে যেহেতু আমার ননসের মেয়ে ভোরে স্কুলে যায়, তো ও টিফিন নেয়, কোনো দিন পরোটা, কোনো দিন হচ্ছে ডিম পাউরুটি, কোনো দিন হচ্ছে পাস্তা। তো পাস্তা রান্না করে রেখেছিলাম, যে ও সন্ধ্যায়ও খাবে আর পরের দিন সকালেও নিয়ে যাবে। আর আমি চা পাউরুটি খেয়েছিলাম। চাও গ্যাস আছে, বাট আমার চা পাউরুটি দেখে আসলে লোভ সামলাতে পারিনি, তো গ্যাসের ট্যাবলেট 2 বেলায় খেয়ে তো চা খেয়েছিলাম। আর ওই দিন সন্ধ্যায় হচ্ছে, সন্ধ্যার পরে নাস্তা করে ভাবি, আমার ননস, ওরা হচ্ছে একটু দোকানে গিয়েছিল বাজারে। তো আমার ছেলে যাওয়ার জন্য, বোরকা পরা দেখলে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে যায়। তো সেজন্য হচ্ছে ওকেও নিয়ে গিয়েছিল। তো ও দরজায় দাঁড়িয়ে ওরা একটু ফান করছিল, যে তোমাকে নিব না, ওরাই যাবে। তো এটা দেখার পরে ওর একটু মন খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, সে মাশাল্লাহ আমাকে ছাড়া ওর দাদির কাছে, ওর আম্মুজির কাছে থাকে। সবাই ওকে আদর করে অনেক। আর পরের দিন হচ্ছে আমি কোনোই ভিডিও করতে একদমই পারিনি, শুধু রাতে একটু ভিডিও করেছিলাম, কারণ ওই দিন হচ্ছে আমার রুমের ওয়ারড্রপটা আমরা বের করে ফেলে দিয়েছিলাম। আর হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করেছিলাম, কেরোসিন দিয়েছিলাম। তো সেজন্য আর কোনোই ভিডিও দিতে পারিনি, সারাদিনে হচ্ছে একটু কাজের উপরে গিয়েছে। আর বিকেলে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, গোসলও করেছিলাম বিকেলে সেদিন। তো রাতে হচ্ছে আমরা ফুফু শাশুড়ির বাসায় গিয়েছিলাম, যেহেতু আমি পরের দিন চলে আসবো। তো আমি, আমার ননস, আমার যা, আমার শাশুড়ি, বাবু আর তাসলিমা, আমরা সবাই গিয়ে ওনাদের সাথে দেখা করেছিলাম। সামনে হয়তো আল্লাহ যদি লিখে রাখে রিজিকে, হয়তো ওনাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, তো যেতে হতে পারে। তো যাই হোক, যদি হয় আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য একটু দেখা করে আসলাম। আর যেহেতু আপু এসছে, আপুকে নিয়ে একটু হচ্ছে মানে কোথাও গেলে আপুরও ভালো লাগবে, অথবা আমাদের একটু ঘোরা হবে, সেজন্য যাওয়া। তো রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ হচ্ছে ওয়েট করছিলাম। আর
আমি আমার শাশুড়ি আর তাসলিমা বাবু আমরা আগে চলে এসেছিলাম, আর ওনারা পরে নাস্তা কিনে এসেছিলো। তো আমি অনেকক্ষণ ওদেরকে 7 তলায় উঠিয়ে দিয়েছিলাম লিফটে। পরে আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো তারপর ওদের দেখা পেলাম। তারপর বাসায় এসে ছাদে গিয়েছিলাম। ছাদে খুব হালকা বাতাস ছিল। আর বললাম এই রাতের ঢাকা শহর আমার দেখতে খুবই ভালো লাগে। এরকম খোলামেলা আকাশ, খোলামেলা প্রকৃতি। তো একটু ছাদে গিয়ে বসেছিলাম। দেন ফুফু বাসায় গিয়ে নাস্তা দিয়েছিল। তো আসলে আমরা একটু লেট করে বেরিয়েছিলাম বাসা থেকে, সেজন্য আর বেশিক্ষণ বসতেও পারিনি, কারণ বাসায় গিয়ে ভাত রান্না করতে হবে। আমরা রাতের ভাত সন্ধ্যার দিকে রান্না করি, তো সেজন্য বেশিক্ষণ আর থাকিনি। তো ফুফু অনেকবার বলছিল খেয়ে যান, আর একটু বসে গল্প করে যান। তো আমরা চলে এসেছিলাম পরে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।